দর্শক, আমরা আবারও নির্বাচনের ফলাফল ঘোষণার এই ক্ষণের খবরাখবর জানাবো। রাজশাহীতে আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন। তারেক, কোন আসনে আছেন, সেখানকার ভোটাররা কি বলছেন, সেখানকার কি পরিস্থিতি, উচ্ছ্বাস উল্লাস কি দেখছেন, সবশেষ জানাবেন। সোহার, উচ্ছ্বাস উল্লাস আসলে সারা রাতই ছিল এবং আমি রয়েছি রাজশাহী সদর আসনে। এখানে যারা সাধারণ ভোটার রয়েছে তারা বলছেন, যিনি নির্বাচিত হয়েছেন রাজশাহীর যে সদর আসনে মিজানুর রহমান মিনু, তিনি এর আগেও কিন্তু রাজশাহীর এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং রাজশাহীর বিভিন্ন উন্নয়ন আসলে তার হাত ধরেই হয়েছে। এবং সাধারণ ভোটারদের প্রত্যাশা এবারও আসলে নতুনভাবে রাজশাহীকে গড়তে তিনি নতুনভাবে কাজ করবেন এবং সেই সাথে সাথে রাজশাহী যেহেতু শিক্ষানগরী, সেই শিক্ষানগরীর জন্য এখানকার যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী তারা পড়াশোনা শেষ করে যেন এই বিভাগীয় শহরের রাজশাহীতেই তাদের যে কর্মসংস্থানের যে বিষয়টি সেটি যেন হয়, সেই বিষয়ে কিন্তু তারা যিনি জয়ী হয়েছেন মিজানুর রহমান মিনু, তার কাছে অনেকটা আশাবাদী। এবং সেই সাথে সাথে আমি যতটুকু এই সকাল থেকে দেখতে পাচ্ছি, এখন মানুষের উপস্থিতি কম থাকলেও আসলে সারা রাত রাস্তাঘাটে মানুষজন ছিল এবং যখন ফলাফল ঘোষণার পরে সকলের মনে আসলে উচ্ছ্বাস, আনন্দ, অনেকে রাস্তাতে রাস্তাতে উচ্ছ্বাস করেছেন। রাজশাহীর বিভিন্ন জায়গাতে আমি কিন্তু সেটি দেখেছি এবং রাজশাহী শহর যেহেতু শিক্ষানগরী, তরুণরা তাদের যে ভাবনা সেটি জানিয়েছেন। তারা বলেছেন এখানকার যে আইটি খাত সেটিকে আরও শক্ত করতে হবে, নতুনভাবে সেখানে কর্মসংস্থান করতে হবে এবং এখানকার যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা স্নাতক পাশ করবেন তাদের চাকরির জন্য যেন যে কর্মসংস্থানের যে বিষয়টি তাদেরকে নতুনভাবে তৈরি করতে হবে, দক্ষ বানাতে হবে এবং তাদের যেন বিভাগীয় শহর রাজশাহীতে অনেক কিছু কর্মসংস্থান হয়, সে বিষয়টা নিয়ে কিন্তু তারা আশাবাদী। এবং এই রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে এবং সার্বিক যে উন্নয়নগুলো রয়েছে এখানকার, তারা আশাবাদী সাধারণ ভোটাররা যে যিনি জয়ী হয়েছেন তার হাত ধরে রাজশাহী আবার নতুনভাবে কিন্তু উন্নয়নের যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং রাজশাহীর মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে। সোহার, রাজশাহী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, সে প্রত্যাশা আমরাও করব। তারেক, ধন্যবাদ আপনাকে।